এই বোর্ডটা আমাদের কাছে একজন টেকনিশিয়ানে পাঠাইছে, যে সিপিইউ, স্টোরেজ, পাওয়ার আইসি সব উনি উঠাইছে কেন? যে এটা কিছু শর্ট আছে, অল্প কিছু শর্ট আছে। তো উনি শর্টের কারণে স্টোরেজ, সিপিইউ এবং পাওয়ার আইসি উঠাইছে, ঠিক আছে? ধরো বিব্যাট লাইনে যদি লিকেজ শর্ট থাকে, তাহলে তোমরা আগে কোন কোন আইসিতে দেখবা বা কোন লাইনে শর্ট দেখবা যদি লিকেজ শর্ট থাকে বিব্যাট লাইনে? বিব্যাট লাইনে শর্ট আছে, লিকেজ শর্ট আছে, তাহলে আগে তো পাওয়ার আইসি দেখতে পারি, চার্জিং আইসি, পাওয়ার আইসি, পাওয়ার আইসি। কোনোদিনও লিকেজ শর্ট, সিপিইউ, স্টোরেজের লিকেজ শর্ট কোনোদিনও বিব্যাট লাইনে আসবে না, আসবে কিনা? জীবনে তোমরা এই ভুল করবা না। এই যে এই ভাই এখন যে ভুল করছে, কারণ ওনার শর্ট বিব্যাট লাইনে বা বিপিএস লাইনে, কিন্তু উনি সিপিইউ উঠাইছে। সিপিইউ উঠানোর তো এখানে কোনো দরকার আছে না। সিপিইউ কখন উঠাবে? যখন হাই বোর্ড নিবে, নাকি? মানে ফুল শর্ট। এ উল্টা পাল্টা কথা বলতেছে, এ তো ঘুমোতে উঠিয়েছে। যখন বুটিং নিবে তখন যাই শর্ট থাকে, তখন যাই পাওয়ার আইসির পরের সেকশন, পাওয়ার আইসি পরের সেকশন এলডিও সেকশন হতে পারে বা সিপিইউ স্টোরেজের সেকশন হতে পারে। তো আমরা প্রথমে দেখে নিই এটা কতটুকু শর্ট আছে। এই যে 1800 দেখো না ভাইয়া, আসলে এটা রাখা যায় কত? 56। এটা লিকেজ শর্ট। কি শর্ট? লিকেজ শর্ট। এখন এটা হয়েছে বিপিএস কয়েল, নাকি? আবার এখানে একটা বিপিএস লাইন আছে, এটা অডিও আইসির ভিতর বিপিএস লাইন দিচ্ছে, তো এখানেও ধরলে তাও 56, নাকি? তো তাইলে বিব্যাট লাইন, বিপিএস লাইন দুটোটাতেই 56, দুটোটাতে কি মানে লিকেজ শর্ট। তার মানে আমাদের দেখতে হইবে হয়তো পাওয়ার আইসি দেখতে হইবে, পাওয়ার আইসি আগে সেকশন দেখতে হবে, নাকি? যেহেতু চার্জিং আইসির পরও এই শর্টটা আছে, তাহলে চার্জিং আইসি হতে পারে বা পাওয়ার আইসি দুইটা, এই দুইটা এটাও পাওয়ার, এটাও পাওয়ার, তাহলে দুইটার একটা বা চার্জিং আইসি শর্ট হতে পারে। আমরা এবার দেখি, থার্মাল দিলাম। এখন আমাদের বিপিএস লাইনটা এই ক্যাপাসিটারও আছে, নাকি? তো আমরা এখানে ধরি, এটা উঠা লাইছি, এখান থেকে রেড কিন্তু আগে থেকেই দেখা যাচ্ছে, আর কোথাও দেখা যাচ্ছে? এই যে এখান থেকে রেড হচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, তার মানে আমাদের এই আইসিটা, এখন এই আইসিটা উঠাই ফেলি, উঠাবো? যেহেতু একজনে ফাটাইছে, তার শর্টটা আইডেন্টিফাই করে দিই। এটা কোন লাইনে? এটা হচ্ছে বিপিএস লাইন, বিব্যাট লাইন, ব্যাটারির কানেক্টেড লাইন, ঠিক আছে? শর্ট আছে না। এবার বিপিএস লাইন ধরি, বিপিএস লাইন ধরছি, শর্ট আছে? শর্ট নাই। তার মানে আমাদের শর্ট ছিল এই আইসিটা। এখন যদি বিব্যাট লাইন বা বিপিএস লাইনে শর্ট থাকে, তাহলে আমরা প্রথমে কোনটা দেখবো? বিব্যাট বিপিএস লাইন বাদে বিব্যাট লাইনে যদি শর্ট হয়, বিব্যাট বা বিপিএস লাইনে যদি শর্ট হয়, তাহলে আমরা প্রথমে কোন জায়গায় কাজ করবো? প্রথমে তো চার্জিং আইসি বা পাওয়ার আইসি। হ্যাঁ, চার্জিং আইসি বা পাওয়ার আইসি। দেখেন ওই ভদ্রলোক এই যে ক্যাপাসিটার গুলো উঠাই, এখানে ধরেন যে ক্যাপাসিটার গুলো উঠে এখান থেকে সারিবদ্ধভাবে রাখছে, এখান থেকে শর্ট হয় কিনা। আসলে লিকেজ শর্ট কি এখান থেকে হবে? লিকেজ শর্ট কি এখান থেকে হবে? মানে বিব্যাট বা বিপিএস লাইনের লিকেজ শর্ট এখান থেকে হবে না না, কারণ এই লাইনগুলোর ভোল্টেজ আইসি কোথেকে? পাওয়ার আইসি থেকে বাইরে হয়েছে, নাকি? বা স্টোরেজ থেকে বাইরে। তা আমাদের তো শর্ট কোথায় ছিল? পাওয়ার আইসির আগে, নাকি?